এখানে বেড়াতে আসলে তোমাদের এমন কিছু দৃশ্য দেখতে হতে পারে। কি জানি তোমাদের এখানে সারা জীবন থেকে যাওয়ারও ইচ্ছে জন্মাতে পারে। কিন্তু না, পরক্ষণেই তোমার মনে পড়ে যাবে, না তো এটা তো আমার মামা বাড়ি। বাঙালি হয়ে জন্মেছি বস, দীপুদা আমাদের জন্মসূত্রে আত্মীয় হয়। কি বুঝলে না তো? দীঘার দি, পুরীর পু, দার্জিলিং এর দা। এবার বুঝলে তো? যাক, খুব ভালো। মন ভালো হোক বা খারাপ, গ্রীষ্ম হোক বা বর্ষা, প্ল্যানিং হোক বা হঠাৎ, বেরিয়ে পড়লেই হলো। দাদা, এবার আমার যাত্রা বন্ধুদের সাথে, মজা তো হবেই বস। আমাদের অর্ঘ ভাই খাওয়া শুরু করে দিয়েছে। ও খাওয়া খাওয়া শিলিগুড়ির বাড়ি, অফিস, শপিং মল, ট্রাফিক পেরিয়ে গাড়ির বাঁক ঘুরে সবুজে বদলে যেতেই চোখ মেঘের দেশে পাহাড় খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। তখনকার মনের অবস্থা তো ছেড়েই দিলাম। পাহাড় দেখবে বলে আনন্দে লম্ফজম্প করছে। কোনো পাহাড়ে উঠে পা দোলাতে দোলাতে উল্কাটায় কি যে রঙিন স্বপ্ন বুনছে কে জানে। চেতনা ফেরে একরাশ ধোয়া আর হুইসেলে। আর তখন গাড়িতে গান বাজছে, খাদের ধারে রেলিংটা, সেই দুষ্টু তো দোষিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কদিন আগেই আমরা কেদারনাথ যাত্রা করে আসলাম। আশা করি তোমরা সবাই সেই ভিডিওগুলো দেখেছো, আর অনেকের ভিডিওগুলো ভালোও লেগেছে। তোমাদের সবার থেকে ভালো ফিডব্যাক পেয়ে আমি আরও মোটিভেট হয়েছি। তো আজ 22শে ফেব্রুয়ারি 2024 আমরা বেরোবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই ট্রিপটা হওয়ার কথা ছিল আরও 2 বছর আগে, তার মানে আগে 2বার ট্রিপটা ক্যান্সেল হয়েছে। এর থেকে বুঝতেই পারছো আমরা বন্ধুরা মিলে দার্জিলিং বেড়াতে যাচ্ছি। অনেক অনেক প্ল্যান রয়েছে আর ভীষণ মজা করবো আমরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথাও যাবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার সমস্ত গ্যাজেটস প্যাক করা কমপ্লিট। এখন ঘড়িতে বাজে দুপুর 3:30। আমি টোটো দাদাকে ফোন করে দিলাম। টোটো দাদা চলে এসেছে, আমি এখনই বেরিয়ে পড়ব। বেরোনোর আগে একবার জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। এইগুলো আমার লাগেজ। আমি টোটো উঠে পড়েছি। আমি তো দেখতে পাচ্ছি না কিছু। সে কি করতে পারি, আমার ফোন করতে। এই যে আমাদের দুজন চলে এসছে, আরো দুজন আসবে। এই যে রাজ, দেবজিৎ, শুভ আর অর্ঘ। এদিকে তাকাও। পার্টি हो रही है। এদিকে দাঁড়া, এদিকে এদিকে না না, এই যে আমরা সবাই দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং নেই। ওই যে দেখো, ওটা আমাদের ডেভিল এক্স প্রো রাইডার রাজ। আমরা এখন কল্যাণী পৌঁছে গেছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একেবারে শিয়ালদাতে গিয়ে। ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। আমাদের নেক্সট ট্রেন উত্তরবঙ্গ সন্ধ্যে 7:40-এ। এখন আমরা কিছু টিফিন করে তারপরে আমরা ট্রেনে উঠে পড়বো। কত 12টা দেবে আমাদের ট্রেনটা। হ্যালো গাইস, এই যে পাটিসাপটা, এটা টিফিনের জন্য আনা হয়েছিল। এখন আমরা পাটিসাপটা খেয়ে নেবো। এই যে দেখো শুভ বসে আছে, ওই যে দেবজিৎ, ওই যে আমাদের অর্ঘ। এ রাজ টাকা তো, রাজ এটা খোলতো, হাত ধোয়া তো। আর কি হ্যাঁ, স্যানিটাইজার আরে হাতে ধর, আগে তলায় ধর, আগে নিতে দিয়ে খাই। ওই যে কিরকম দেখো নিয়ে খেয়ে নিচ্ছে। এ সবার দুটো করে আছে নে, এরা হ্যাঁ দুটো করে তুলে দিয়ে দে। চুলিকে দিলি তো?
এখন বাজে সন্ধ্যে 8:15। আমরা দক্ষিণেশ্বর পার করছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি বলে? স্কাই ওয়াক। এই যে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক তোমরা দেখতে পাচ্ছ। আমরা বালি ব্রিজ পার করছি এখন। শুভ ভিডিও উঠে যাচ্ছে, কিন্তু কি করেছিস তুই? এই যে হঠাৎ দেখলাম দেবজিৎ বললো ব্যাগের থেকে ডায়েরিটা বার করে দিতে। মনে হচ্ছে যেন কিছু একটা মনে পড়েছে, হট করে ডায়েরি নিয়ে আবার কবিতা লেখা শুরু করেছে। এই যে এটা কি করছে? এই যে রাজ ছাপড়ি গান চালিয়েছে ওখানে, ভোজপুরি। এখন বাজে রাত 9:40। আমাদের ট্রেন ঢুকলো বর্ধমানে। এই যে আমরা এখন রাতের খাবার শুরু করেছি। এই যে শুভ খাবে 2 প্লেট। এই যে রাজ এনেছে তরকা দেওয়া হচ্ছে। আমি এনেছি রুটি সেওই, আর শুভ এনেছে আলুর দম, অর্ঘ এনেছে পরোটা। এই যে পরোটা তরকা। আমাদের অর্ঘ ভাই খাওয়া শুরু করে দিয়েছে। ও খাওয়া খাওয়া। এই যে রাজ খাওয়া শুরু করে দিয়েছে, ছাপড়ি রাজ। শেষে সে ওই মিষ্টি না খেলে খাবার হজম হবে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ল্যাদ খাচ্ছি সব বসে বসে। দেবজিতের অভিযোগ ওর নেট চলছে না ভালো। আর এই যে রাজাজি গান শুনছে ছাপড়িটা আমার হেডফোন নিয়ে। তো এই যে এখানে আমি সব একটু ল্যাদ খাই, খেয়ে একটু বসে নিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, লুডো ইনস্টল করি। এখন সময় রাত 10:47। এখন আমরা রয়েছি বোলপুর শান্তিনিকেতনে। এখন বাজে রাত 1:46। আমরা জেগে পড়েছি, কারণ ফারাক্কা ব্রিজ দেখবো বলে। এখন আমাদের ট্রেন যাচ্ছে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে। বাইকে করে সিকিম যাওয়ার ইচ্ছেটা অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে সেটা আর হয়ে উঠছে না। হবে কোনো একদিন। এখন আমরা যাচ্ছি ট্রেনে করে এই ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে। আর যেদিন আমি সিকিম বাইক রাইডে যাব, সেদিন আমরা যাব ওই পাশের হাইওয়েটা দিয়ে। সেই দিনটার কথা ভেবেই অদ্ভুত একটা অনুভূতি জাগছে, যেটা বলে বোঝানো তো সম্ভবই নয়। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা সবাই ফ্রেশ হয়ে নেব, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাব। এখন বাজে সকাল 6:50। আমরা এনজেপিতে নেমে গেছি। এখন আমরা দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে এখন গাড়ির জন্যে কথা হচ্ছে। আর এইদিকে দেখো স্টেশনের মধ্যে নিউ কাঞ্চনজঙ্ঘা গার্ডেন। কাঞ্চনজঙ্ঘা গার্ডেন, নিউ জলপাইগুড়ি। আর এই যে আমাদের ট্রেন। উত্তরবঙ্গ এক্সপ্রেস। এখানে দেখো সব দূর দূর থেকে পার্সেল এসছে।
চলে এসেছি আমরা নিউ জলপাইগুড়িতে। এবার হবে দার্জিলিং। সেই আমার নাকের সামনে হচ্ছে আমাকে বানাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা স্টেশন থেকে বেরিয়ে নিউ মা তারা ট্যুরিজমে আসলাম। এখান থেকে গাড়ি বুক করব। হ্যাঁ হ্যাঁ, এই তো। ও না, এখানে গাড়ির বুকিং চলছে। এবার আমরা কল্পনা হোটেলে ব্রেকফাস্ট করতে ঢুকবো। দেখবো কি? আরে এই তো সবই তো পাশে ব্রেকফাস্ট, তার টোস্ট, পুরি, সবজি, তেল, পরাঠা। আমরা অর্ডার করলাম 4 প্লেট পুরি আর 1 প্লেট ধোসা অর্ঘের জন্য। এই যে আমাদের পুরি চলে এসেছে। ও দেখে লোভ লাগছে আমার অর্ঘর খাবার ধোসা। এই যে আমাদের গাড়ি বুক হয়ে গেছে। এই গাড়িতে করে আমরা দার্জিলিং ঘুরবো। খাওয়া দাওয়ার পর আশেপাশে জিজ্ঞাসা করলাম যে কোনো মিষ্টি দোকান আছে কিনা। তো খাওয়ার পরে মিষ্টি না খেলে ঠিক জমে না। তো একটা ল্যাংচা নিলাম, দেখি কেমন খেতে। ল্যাংচাটা খেতে ভালোই লাগলো, তাই 5 জনের জন্য 5টা প্যাক করে নিলাম। দুপুরে লাঞ্চের পরে খাবো। এখন ঘড়িতে সময় 9:25। এখন আমাদের গাড়ি ছেড়ে দিল ইচ্ছেগাঁওয়ের পথে। আমরা রাস্তায় করোনেশন ব্রিজ দেখবো, তারপরে চলে যাবো সোজা ইচ্ছেগাঁওয়ে। পেছনে বসিয়েছি রাজকে, আমাকে ছেড়ে দিয়ে জায়গা, এটা ঠিক না। আর মাঝখানে বসেছি আমি, অর্ঘ, দেবজিৎ, আর সামনে বসেছে শুভ। শুভ কার সাথে গল্প করছি যেন লুকিয়ে লুকিয়ে। চলো দেখা হবে। হ্যালো বন্ধুরা, আমরা এখান থেকে একটু পাহাড়ের মুখ দেখতে পেরেছি। তো আমাদের ভীষণ মজা হচ্ছে। আমাদের পাশে আছে বিজয় আঙ্কেল। पहाड़ स्टार्ट हो गया। হ্যাঁ, দেবজিৎ তো দেখে লাফাচ্ছে পাহাড়। ঠিক নেই, আমরা দেখি দার্জিলিং থেকে যদি মোড়া সিকিমও চলে যেতে পারি। দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, যদি একটু কুয়াশা রয়েছে চারিদিকে। আমরা ধীরে ধীরে যতই পাহাড়ের ওপরের দিকে উঠে চলেছি, আমাদের গন্তব্য ঠিক তেমনভাবেই আমাদের কাছে চলে আসছে। আর ডান দিকে তিস্তা আমাদের সঙ্গে সঙ্গেই এগিয়ে চলছে। আমরা একটা সুন্দর জায়গা দেখে দাঁড়াবো আর এখানে একটু টাইম স্পেন্ড করব। বৃষ্টি পড়ছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম, অনেক ফটোশ্যুট করলাম। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আমরা যাব গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো। দার্জিলিংয়ে এসে প্রথম চা খাবো, দেখা যাক কেমন হয়।
শশা আর ওই লঙ্কা দিয়ে ওয়েলকাম টু কালিম্পং। কালিম্পং আমাদের ওয়েলকাম করে দিয়েছে, আমরা ঢুকে গেলাম কালিম্পংয়ে। ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, হেবি সুন্দর ওয়েদার, তার সাথে রাস্তাগুলো তো আঁকা বাঁকা, হেবি সুন্দর লাগছে। ও দেখো ভিউ। আমরা প্রায় ইচ্ছেগাঁও চলে এসেছি, আর 1 কিলোমিটার খাড়া রাস্তায় উঠেছি আমরা। এটা কোনো রাস্তা নেই, শুধু হচ্ছে মাটির রাস্তা। কেরমভাবে উঠছি দেখাচ্ছি আমরা ভিডিওতে। পিছনে পুরো ধুলো ধুলো হয়ে গেছে, মানে এমন রাস্তা। আমরা চলে এসেছি ইচ্ছেগাঁও, মানে ভীষণ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে এসেছি আমাদের শাগুন হোমস্টেতে। वक्त के लिए bonfire ये सब कर सकते हैं। कुछ वक्त के लिए हीटर का देखिए इंतजाम अगर हो सकता है तो। ঢুকে ঢুকে আগে ঘর দেখে। এই যে আমাদের রুম, এক্সট্রা ভিউ वाला। আমরা এখন লাঞ্চ করে নিলাম দুপুরের, তো এইখানে ব্যালকনিতে এসে আমরা এখন এই ভিউটা এনজয় করছি। দেখো একবার ভিউটা। আমি এখন ছাদে উঠছি, দেখা যাক কিরকম সুন্দর ভিউ দেখা যায়। চারিদিকের হোটেলগুলো দেখো, ওফ কি সুন্দর।
আমরা এখন ইচ্ছেগাঁওয়ের মানে আমাদের হোমস্টের আশপাশটা দেখে আসলাম, এসে সবাই একটু রেস্ট নিচ্ছি। আমাদের চা চলে এসেছে আর সাথে চলে এসেছে ভেজ পকোড়া। अच्छा की जिनिस এটা लेस खाओगे? पापा को बाई कर दो, हम कोलकाता जाएंगे। पापा को बाई कर दो, বলছে ভাই पापा को बाई कर दो, हम कोलकाता जाएंगे। कर दो बाई, बाई कर दो पापा को, पापा को बाई कर दो। एक किसी दे दो, पप्पी 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 दे दो। আমি দিয়ে मैं तो मैं এই চাঁদ চাঁদ দেখ उसको बुलाओ, पास बुलाओ, बोलो मुंह ना जाओ। এই যে আমাদের রাতে ডিনার, ভাত, আলু ভাজা। আলু ভাজাটা খেতে হেবি সুন্দর হয়েছে, আর ডাল। আর তো বলা হয়েছিল যে পনির করবে, দেখা যাক কী করেছে। আমরা তো ভেজ খাবো। এই যে এক্ষুনি বলছিলাম যে পনির বলা হয়েছিল কথা, তো পনির চলে এসেছে আমাদের। দেখে তো সুস্বাদুই লাগছে, দেখা যাক খেয়ে কেমন লাগে। শুরু করি খাওয়া। আমরা শুয়ে পড়েছি 5 মক্কেল। তার মধ্যে একটাকে দেখা যাচ্ছে রাজ কই? রাজ কোথায় ঢুকে? ঘুমিয়ে পড়েছি সবাই। গুড নাইট, ঘুমিয়ে পড়ে সবাই। পরে ঘুমাবো। ইচ্ছেগাঁও থেকে আমরা ঘুমিয়ে পড়লাম, দেখি কোথায় গিয়ে উঠি। এই ভিডিওতে তোমরা দেখলে আমাদের 5 বন্ধুর রানাঘাট থেকে সোজা ইচ্ছেগাঁও পর্যন্ত জার্নি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে তোমাদের আরও সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব। আর ততক্ষণের জন্যে বাই।